নমস্কার। আজকে ম্যাথমেটিক্সের পক্ষ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের যে চ্যাপ্টারটা হবে ভেক্টর অ্যানালাইসিস। কি হবে? ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর অ্যানালাইসিস। আজকে ভেক্টর অ্যানালাইসিসের পরিপ্রেক্ষিতে ডিটেলস একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করছি। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের ভেক্টরটা কি সেটা বুঝতে হবে। ভেক্টরটা হলো একটা রাশি। রাশিটা কি? রাশিটা দুটো, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। কত রূপক স্কেলার রাশি কাকে বলে? মান আছে আর দিক আছে। তাকে ভেক্টর বীজগান দুই ভেক্টর যুক্ত দিতে। ভেক্টর ভেক্টর রাশি কাকে বলে? যে রাশির মান ও অভিমুখ দুটোই আছে। এই তো মান ও অভিমুখ দুটো। আরো আছে একটা ধারণা আছে এটা বলতে পারি। যেসব রাশির মান ও অভিমুখ দুটোই আছে এবং যেসব রাশির ভেক্টর বীজগাণিতিক নিয়ম অনুসারে চলে এই ভেক্টর রাশি হয়নি। ম্যাগনিটিউড মানে মান, মানে মান। আমরা খুব ধীরে ধীরে সব কাজ করি, কোনো হরবল নেই। মান একটা হচ্ছে ডিরেকশন। ডিরেকশন মানে দিক। অভিমুখ আর একটা হচ্ছে সেন্স মানে অভিদিশা। শুধু দিশা না, অভিদিশা। বলে না কিছু বলি তো সেন্স নাই, তারপর বলে কমন সেন্স নাই। কমন সেন্সই নাই। সেন্স নাই, কমন সেন্স নাই। এটা হলো অভিদিশা। অর্থাৎ এতগুলো ক্রাইটেরিয়া যখন থাকবে সেটাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কাকে বলে? চালু করেছিস তো। ভেক্টর রাশি কাকে বলে? যে রাশির মান আছে, যে রাশির দিক আছে, যে রাশির অভিদিশা অর্থাৎ সেন্স আছে, তাকে বলা হবে ভেক্টর রাশি। এটা অ্যাকচুয়াল ডেফিনিশন অফ ভেক্টর। বোঝা গেছে? তোরা যা জানিস তার সাথে আরেকটু ভালো করে ডিটেইলসে জানতে হবে। তাহলে এটাকে বলে ভেক্টর। আমার টোটাল ভেক্টরের তিনটা পার্ট। এবার এই যে তিনটা পার্ট নিয়ে আমাদের ভেক্টর মেথডটা চালু হয়েছে। এবার আমি যাই একটু আধুনিক সভ্যতা থেকে একদম আমাদের হিন্দু সাহিত্যের বা হিন্দু সায়েন্সের একদম প্রথম দিকে। আমাদের হিন্দু গণিতবিদরা হিন্দু সায়েন্সের, হিন্দু কালচারের প্রথমেই আবিষ্কার করেছে 3D। এখন আমরা 3Dর জগতে বসবাস করছি, কিন্তু আগেও 3D জগৎ আর পাল্টায় না। আবিষ্কার হচ্ছে নতুন 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 ধারা, উপধারা আবিষ্কার হচ্ছে। এটা হচ্ছে 3D অর্থাৎ থার্ড আই। অর্থাৎ আমরা নিচু ক্লাসে শিখেছি এটা x x ড্যাশ y y। আমি যদি এইটা বাদ দিই তাহলে দুটো ধারা, ঠিক কি না? কিন্তু তখনকার দিনের গণিতবিদরা বলছে দুটো ধারা মিলে অনেক কিছু বাদ পড়ে যায়। তাই গণিতবিদরা তিনটি ধারা আবিষ্কার করলেন। এটাকে যদি ও ধরি, এটা x, এটা y, এটা z। দেখা গেল এটার সাথে এটাও 90 ডিগ্রি, এটার সাথে এটাও 90 ডিগ্রি, এটার সাথে এটাও 90 ডিগ্রি, এবং এটা ধনাত্মক দিক, এদিক থেকে এদিক অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ চলতে থাকে। আমাদের ঘড়ির কাঁটা বোঝা গেছে? এটা দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এটা যদি আলফা ধরি, এটা যদি বিটা ধরি, এটা গামা। তাহলে এতগুলো আমাদের পজিশন অর্থাৎ থার্ড আই, যেটা আমাদের হিন্দু দেবদেবীর ক্ষেত্রে একটা আই দিয়ে দিয়েছে। প্রত্যেকটা দেবতার ক্ষেত্রে দেখবি একটা থার্ড আই আছে। এই থার্ড আই কি? সেন্স আই।
সেন্স কি? সিক্স সেন্সাই, যেটাকে আমরা বাংলায় বলি জ্ঞান বহিঃশিখা। এই তৃতীয় নেত্র মানে জ্ঞানের প্রতীক। আমাদের তো সবার দুটো আছে, অর্থাৎ যারা মুনি ঋষি, যারা বড় বড় জায়গায় গেছে, তারা চোখ বন্ধ করলেই বুঝতে পারে ওর অতীত, ওর বর্তমান, ওর ভবিষ্যৎ। অর্থাৎ তাকে দেখতে হবে না। যারা বড় বড় হাই লেভেলে, তারা চোখ বন্ধ করে তাদের ওই সিক্স সেন্সকে কাজে লাগায়। সিক্স সেন্সকে কাজে লাগানোর ফলে তারা অটোমেটিক তার জীবনে অতীত, জন্ম, রহস্য সব কিছু তারা বুঝতে পারে। এরকম আমাদের ভারতবর্ষে প্রচুর আছে, প্রচুর মুনি ঋষি এখনো আছে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। তারা এই সিক্স সেন্সটাকে কি করে প্রক্রিয়াকরণ করবে, কি করে কাজে লাগাবে, তার ব্যবহার কিভাবে তাকে ব্যবহারে লাগাতে হয়, এইগুলো এরা আগেই আবিষ্কার করছে। সেটাই আমরা ম্যাথমেটিশিয়ানে করছি 3D, 3 ডাইমেনশন। বোঝা গেছে? এটাকে বলা হয় 3 ডাইমেনশন। দেখ, একটা ঘরের কোণার দিকে থাকা, ওই কোণাটার দিকে সবাই থাকা। দেখ, ওই কোণায় উপরের দিকে একটা উঠেছে, এদিকে একটা এসছে, এদিকে একটা এসছে, এটা 3D। পরিষ্কার? এবার ভেক্টর রাশির উদাহরণ তোরাও জানিস, স্কেলার রাশির উদাহরণ। স্কেলার রাশির উদাহরণে ঘনত্ব হতে পারে, আর ভেক্টরের উদাহরণ তোরা জানিস। বোঝা গেছে? এই যে ভেক্টর, এই ভেক্টরের ক্ষেত্রে যে আমরা তিনটা কন্ডিশন পেলাম, একটা হচ্ছে ম্যাগনিটিউড ভ্যালু, একটা হচ্ছে ডিরেকশন ভ্যালু, একটা হচ্ছে সেন্স ভ্যালু। এর ভিত্তিতে আজকে টোটাল ম্যাথ করা হবে। আমরা বইয়ে একের পর এক যাচ্ছি, একের পর এক আলোচনা। এতটুকু তোমরা ঠিক করবে। আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আজকে যা যা আলোচনা করব, সেই আলোচনাগুলো খুব শর্ট ট্রিক্স। এই শর্ট ট্রিক্সগুলো মনে রাখতে হবে, কারণ এই ভেক্টরে যদি শর্ট ট্রিক্সগুলো মনে রাখো, তাহলে যে বড় বড় ক্যালকুলেশন থাকবে সেগুলোতে তোমরা সময় দিতে পারবে। আর শর্ট ট্রিক্স মনে রেখে শর্ট ম্যাথ যদি করতে পারো, তাহলে তোমার কাছে হাতে তোমার অনেক সময় চলে আসবে। সেটা মনে রেখে আগাতে হবে। আমাদের কিন্তু সময় নেই মোটে। আমাদের বোর্ড এক্সামে 3 মাস আমাদের হাতে সময় আছে। এই 3 মাসের সমস্যা জিনিস করতে হবে। সুতরাং খুব সিনসিয়ার। দেখো, ভেক্টরের সাথে একটা সম্পর্ক হচ্ছে, মনে করো এই আর আছে, এটার আগে এই চিহ্ন দেওয়া হয়, তীর বা টেন্স টু, মানে কোন দিকে যাচ্ছে। তারপর কি হলো, এ আই, এই আয়ের উপরে এরকম একটা চিহ্ন দেওয়া হয়, অনেকে আয়ের উপরে এরকম চিহ্ন দেয়। ঠিক আছে, অসুবিধা নেই। তারপর বি জে, তারপর সি। বোঝা গেছে? এই যে এ বি সি কে আছে, এর ভিত্তিতে বিভিন্ন ধরনের অঙ্ক আসতে পারে। তাহলে এই যে একটা ভেক্টর হলো, আর এর পথে দেখা যাচ্ছে এ আই বি জে সি কে। এই যে আই জে কে আসছে, এই আই জে কে ক্ষেত্রে আমরা ইউনিট ভেক্টর তৈরি করতে পারি। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর কি? যদি ধরি আই, এর ম্যাগনিটিউড মানে মোট ভ্যালু, ম্যাগনিটিউড মানে মোট ভ্যালু, ইকুয়াল জে মোট ভ্যালু, ইকুয়াল কে মোট ভ্যালু সবসময়। বোঝা গেছে? আবার এই গোটাটার যদি ইউনিট চাই, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর অফ আর ইকুয়াল এ আই বি জে সি কে বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমি এগুলো সংখ্যামান না দিয়ে আমি সংকেতের সাহায্যে দিয়ে দিচ্ছি। রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। ফটাফট বোঝা গেছে? এখানে ধরলাম পি আই, কিউ জে, আর কে, এর পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর বললে কি বোঝা যাবে? পজিশন ভেক্টর, ভেক্টর মানে অবস্থান ভেক্টর, তাই কি না? অর্থাৎ এ বি। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যেটা পরে আছে সেইটা
বিয়োগ যেটা আছে আগে সেটা, যেটা পরে আছে সেটা বিয়োগ যেটা আছে সেটা। তাহলে কি হবে? পি মাইনাস এ আই কিউ মাইনাস বি জে আর মাইনাস সি এ ক্যাপ 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 বা হ্যাট হ্যাট হ্যাট। বন্ধু, এখান থেকে আসতে পারে কোলিনিয়ার সমরেখ। কি আসতে পারে? সমরেখ। বোঝা গেছে? এই যে সমরেখ কথাটা আছে, সমরেখ, এই ক্ষেত্রে কি সূত্র ইউজ করব? দুটো ভেক্টরের জন্য একটা জেনারেল সূত্র ইউজ করব, তিনটা ভেক্টরের জন্য আবার সঠিকও করা যায়, আবার চারটা ভেক্টরেরও আমরা সমরেখ করতে পারি। আমরা প্রথমে দুটো ভেক্টরের দেখছি, ঠিক আছে? কি হলো? a ইকুয়াল ল্যামডা বি। এই ল্যামডাটা হচ্ছে প্যারামিটার, অর্থাৎ এখানে আমি কি দেখছি মনে করো? 2i প্লাস 3j প্লাস 4k। আচ্ছা, এইখানে যদি আমি এটা করি 4i প্লাস 6j প্লাস 8k। আচ্ছা, এখান থেকে আমি করতে পারি 2i প্লাস 3j প্লাস 4k ক্যাপ 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 ক্যাপ। দেখো এই জিনিসটা আসছে না? অর্থাৎ এ যা হবে বি তাই হবে, এ যা হবে বি তাই হবে, এ যা হবে বি তাই হবে, ল্যামডার জায়গায় 2। তাহলে অতএব ল্যামডা ইকুয়াল টু 2, অর্থাৎ এই দুটো পরস্পর সমরেখ। তো ভেক্টরে নিলাম, এবার তিনটা ভেক্টর। এবার যদি তিনটা ভেক্টর হয়, এ বি সি ধরলাম, এক্স আই ওয়াই জে জেড কে, ভেক্টর 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 ক্যাপ 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 হয়েছে। এর ক্ষেত্রে আমি কোলিনিয়ার মানে সমরেখ, কোপ্ল্যানার মানে সমতলিক, বা বলতে পারে সমতলীয়। রূপক বুঝেছিস? ডিটারমিন্যান্ট এ বি সি টি কিউ আর এক্স ওয়াই জে, এটার মান যদি 0 হয় বলবো সমরেখ। আবার ডিটারমিন্যান্ট এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জে, এটার মান যদি 0 হয় তাহলে বলবো সমতলীয় বা সমতলিক বা কোপ্ল্যানার। একদম সঠিক বলাই হচ্ছে, সেমই তো হয় তাহলে। যেখানে যে পরিভাষা থাকবে সেটা কিন্তু দুটো একই সূত্র ইউজ করবো। এটা তো নরমালি ক্যামাস রুলই ফলো করে চলছে না? আমাকে বলবে এটা দেখাও যে সমরেখ, এটা দেখাও যে সমতলিক। সমাধান টমাধান চাইবেন না, বন্ধু আছে? স্যার এক রেখা সমরেখ দেয়? হ্যাঁ? যদি বলে এক রেখা সমরেখ, একতলীয়, একতলীয় সমতলীয় সমতলিক একই ভাষা, মানে একটাই তলে আছে। এই যে এটা একই তলে আছে। বুঝবো? এবার যদি আমাকে বলে যে চারটা দিয়ে দিল এ বি সি ডি, এম আই এন জে, এটা কি দেব? টি কে ক্যাপ ক্যাপ ক্যাপ। না, চারটা। তাহলে এর ক্ষেত্রে যদি আগের রুল ইউজ করি, এ বি ল্যামডা
মনে করো বিসি, সবার এবার একটা সূত্র ইউজ করলাম, এবি ল্যামডা বিসি। এই ক্ষেত্রে তো চারটা আছে, কি করে বের করব? মনে করো আমার তিনটা যদি থাকে বের করা যাবে, এবি ল্যামডা বিসি। এবি এর পজিশন ভেক্টর বি মাইনাস এ, বিসি এর পজিশন ভেক্টর সি মাইনাস বি, তার সাথে ল্যামডা যদি কমন নেওয়া যায় তাহলে হয়ে গেল। এইটা এই সাইড বোথ সাইডস ইকুয়াল হলেই আমরা বুঝে যাব এটা সমরেখ। বোঝা গেছে? কিন্তু চারটার হলে কি হবে? তখন তো মুশকিল হয়ে যাবে। তাহলে কি করব? এটার ক্ষেত্রে একবার এবি বের করব, একবার বিসি বের করব, সিডি বের করব। কি বের করব? পজিশন ভেক্টর। কি বের করব? এবি বিসি সিডি পজিশন ভেক্টর বের করে তার ডিটারমিন্যান্ট ইকুয়াল টু যদি 0 আসে তাহলে আমার হয়ে গেল। কথা বোঝা গেল সবার? তাহলে কি করব? চারটা থেকে আগে এবি বের করব, তারপর বিসি বের করব, তারপর সিডি বের করব। এবির মানটা প্রথমে লিখব, বিসির মানটা সেকেন্ড স্টেপে লিখব, সিডির মানটা একদম থার্ড রোতে লিখব, লিখে ডিটারমিনেন্ট করব। করে যদি 0 আসে তাহলে কি পাবো আমরা? কোলিনিয়ার বা কোলিনিয়ার পেয়ে যাব, সমতুল্য পেয়ে যাব। কি একদম শর্ট ট্রিক্স মনে থাকবে? বন্ধ কর। সমান্তরাল দেখি, কি দেখবো? সমান্তরাল প্যারালাল। সমান্তরাল বা প্যারালাল, বুঝে গেছে? তাহলে সমান্তরাল বা প্যারালাল কি আছে? সমান্তরাল বা প্যারালালে একদম শর্ট ট্রিক্স, a1 by a2, b1 by b2, c1 by c2। বোঝা গেছে? এবার এখানে এটাকে যদি a ধরা হয় তাহলে এটাকে p, অর্থাৎ a p b q c r। বোঝা গেল সবার? এটা হলো কি? সমান্তরাল বা প্যারালাল। বন্ধ কর। ডিরেকশন, কোসাইন এবং ওর ভিত্তিতে কতগুলো হয়। তাহলে যদি ছবিটা আমি এরকম এঁকে নেই, ও এক্স এর, আমি একটু বলে নিই, পেছনের দিকে যে অঙ্কগুলো পাবো ভেক্টরের বড় বড় অঙ্ক, একটা অঙ্ক থেকে 5 নম্বর, 3টা অঙ্ক থাকে, 3টাই কমন দেবো। 3টা অঙ্ক থাকবে, 3টাই কমন দেবো, তার মধ্যে সোজা দেখে দুটো দেবো। বোঝা গেছে? ওইখানে এইগুলো লাগবে। ও এক্স এর সঙ্গে ডিসি মানে ডিরেকশন কোসাইন। কি হবে এটা? ডিরেকশন কোসাইন। তাহলে ডিরেকশন কোসাইন কি হবে? তাহলে হবে 1 0 0। ঠিক ও ওয়াই এর ডিসি 0 1 0। ঠিক ও জেড এর ডিসি 0 0। বন্ধ কর। ম্যাপ ধরে নিচ্ছি, তার আগে আরো 2-3টা কনসেপ্ট ক্লিয়ার। বোঝা গেছে? কি কনসেপ্ট ক্লিয়ার? কি মনে করো আমার দেখা গেল আর এ আই বি জে সি কে ডিরেকশন রেশিও কে সংক্ষেপে ডিআর বলছে। এ বি সি, এটাকে বলা হয় ডিরেকশন রেশিও। বোঝা গেছে? আর ডিরেকশন কোসাইন মানে কি? এল এম এন
এই দুটার মধ্যে রিলেশন আসতে পারে। রিলেশন কি? a বাই l, b বাই n, c বাই n। ঝটপট টাকা হোক গতকাল। এবার আমি ডিরেকশন কোসাইন নিয়ে একটু ভালো করে আলোচনা করছি। দেখো, এই ডিরেকশন কোসাইনের ব্যাপারগুলো কিরকম আসে, অর্থাৎ আজকের যে আলোচনা সেটা কিন্তু ভেক্টর অ্যানালাইসিসে যা আছে একদম শেষের দিকে ম্যাথ 3 ডাইমেনশনে এগুলো খুব লাগবে। তখন কিন্তু এগুলা ডিসকাশন করা যাবে না, মেমোরিতে তোমাদের রাখতে হবে। দেখো, এই যে এল বলা হলো, এই এল মানে এই এল মানে cos আলফা, তার মানে a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। বুঝা গেল? m মানে cos বিটা b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। n মানে cos গামা c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাড়াতাড়ি করে দাও। এবার এর ভিত্তিতে অঙ্ক করা যাবে। এই সূত্রটা খুব এসেনশিয়াল সূত্র, তাড়াতাড়ি করে দাও। এটা বিশেষে তার মানে কি i প্লাস j ইকুয়াল এই -1 i প্লাস j, অর্থাৎ এই -1টা ল্যামডা প্ল্যাটফর্ম। তাহলে একটু সবাই পরিষ্কার বোঝা গেছে? সবাই টুকে নাও। ধন্যবাদ। এখানে লিখে নট সঙ্গে ভেক্টরটি মাইনাস আই মাইনাস, ঠিক না? নেক্সট বুঝলাম। তারপরে ম্যাথটা বল। দেখ, একটা আছে sin স্কয়ার আলফা, sin স্কয়ার বিটা, sin স্কয়ার গামা। এমসিকিউ দেখ, অঙ্কটা বল একটু। আর ভেক্টর যদি আর ভেক্টর ও x ও y ও z, কমা হবে নাকি না? যদি 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 ও x ও এক্স y ও ওয়াই ও z এর সঙ্গে ও জেড সঙ্গে আলফা বিটা গামা কোণ করে, আলফা বিটা গামা কোণ করে, তাহলে sin স্কয়ার আলফা তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার নাই sin স্কয়ার বিটা sin sin স্কয়ার স্কয়ার না, সব sin স্কয়ার প্লাস sin স্কয়ার গামা ইকুয়াল 1। 1 ইকুয়াল সূত্রের ফর্মুলা, সূত্রই আছে। বুঝে গেছে? নেক্সট বল। তারপর 6 3টা পাচ্ছি। স্যার ল্যামডা এর মান কোনটা? এই যে পারি আচ্ছা, কত নম্বর অঙ্ক বল? 3 এর আগে 3 এর 1। 3 এর 1 চালু আছে রে। আমরা যে সকল স্টুডেন্ট আমার কাছে পড়ছে প্রত্যেককে ম্যাথ দিয়েছি, তার মধ্যে ওরা প্রায় 80% ম্যাথ পেয়ে গেল। যেগুলো হচ্ছে না সেগুলোই আমরা আলোচনা করি। তিনের 2 করে দাও একবারে, এক তো সব হয়ে গেছে। 3 এর 1 হয়েছে। আর ও যখন বলছে আমি বলে দিই, বল এই ল্যামডা এর মান কত হবে? ল্যামডা এর মান চেয়েছে। 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ, হ্যাঁ, 3i ক্যাপ তার আগে কিছু লেখা আছে। ল্যামডা এর মান কত হলে পেয়েছে? হ্যাঁ, 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ 5j ক্যাপ এবং মাইনাস i ক্যাপ মাইনাস i ক্যাপ প্লাস ল্যামডা j ক্যাপ প্লাস ল্যামডা j ক্যাপ। j ক্যাপ। ভেক্টর দুটি সমান্তরাল, এটা দুই। আচ্ছা, এই দুটো ভেক্টর সমরেখ বলেছে, তাই তার মানে 3i প্লাস 5j ইকুয়াল এখানে m দিয়ে মাইনাস i প্লাস ল্যামডা j। i এর সাথে i রাখবো, মাইনাস m ইকুয়াল 3, m ইকুয়াল মাইনাস 3। দেখো বুঝলে কিনা?
আর 5 এর সাথে রাখবো m ল্যামডা, j এর সঙ্গে j। m কত আছে? -3 ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু 5 -3, এই মাইনাসটা। ঠিক আছে সবার, তাড়াতাড়ি টোকা হোক, বন্ধ করে। এটাকে এটার সাপোর্ট নিয়ে নেই, 2 3 6 3 3 9, দুদিন আগে করেছি বারবার আমার পাশে বোঝা গেল? বন্ধ করবে। I minus j এটা কত নম্বর বল? 6 এর 1 6 এর 1, i মাইনাস j প্লাস k চ্যাপ্টার একটা করে দিই তারপর 2i 2i প্লাস 3j প্লাস 3j প্লাস 5k প্লাস 5k, তারপর ঠিক আছে minus 3i মাইনাস 3i প্লাস 2j 2j minus 3k। মাইনাস 3i। একটু দেখে নে বইয়েরটা এটা ঠিকঠাক আছে নাকি, তুই ঠিক বলছিস নাকি দেখ, আবার আমি ঠিক লিখেছি নাকি দেখ। ওকে, এখন চলে কোনটা ধরো না বাস। এবার লব্ধি চেয়েছে, লব্ধি কোনো ব্যাপার নাই, সবগুলো যোগ করো। না এটা হয়ে গেছে। হচ্ছে i মাইনাস j প্লাস k 2i 3j প্লাস 5k মাইনাস 3i 2j 3j। আর করতে হবে না। তাহলে দেখো দুইটা i একটাই, তিনটাই কেটে গেল। হচ্ছে j দেখি, j 2j, দুইটা j, তিনটা j, পাঁচটা j থেকে একটা j গেলে চারটা j। কে 5 আর 1 6, 6 থেকে 3 বাদ দিলে ক্যাপ 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 ক্যাপ। এটা মাস্টার আছে, এটা বললে এটাই হবে শিওর, একদম এদের দুজনকে একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, একটা অঙ্ক দিচ্ছি, সবাই টুকে নাও আলাদা জায়গায়। একটি ভেক্টর ও এক্স এর সঙ্গে 30 ডিগ্রি ও ওয়াই এর সঙ্গে 60 ডিগ্রি ধনাত্মক দিকে কোণ করে থাকলে ও জেড এর সঙ্গে কত কোণ করবে? আর একটা দিচ্ছি 3i 4j 5k ভেক্টরটি OX OY OJ এর সঙ্গে কোণের মান কত? জিজ্ঞাসা চিহ্ন, বন্ধ তাহলে আমি এটা লিখলাম, একবারে -2 কমন নিলাম, দেখলাম এটাও চাইলাম, তাই ল্যামডা ইকুয়াল টু -2 মানুষ সম্ভব। বল
তাড়াতাড়ি। ভেক্টর পদ্ধতিতে দেখা হচ্ছে 6 - 7 0 6 - 7 0 আর আর আছে 16 - 19 - 16 - 19 -19 -4 -4 আর 0 3 - 6 0 3 -6 আর এটা- আছে এটা কি? আরেকটা আছে আরো একটা আছে, বল। 2 2 -5 -5 10 বাপরে। তাহলে আমরা এখানে টেকনিক খাটি নেবো, সবগুলা কি ঠিকঠাক লিখলাম? যা বললি আমার শোনার কম বেশিও থাকতে পারে। দেখ আবার মেলা, আমি বলছি 6 - 7 0 16 16 19 4 0 3 -6 2 মাইনাস মাইনাস গুলো ঠিক আছে তো? হ্যাঁ। 7 এ মাইনাস 19 এ মাইনাস 4 এ মাইনাস 6 এ মাইনাস 5 এ মাইনাস। এবার দেখো সবাই এদিকে লক্ষ্য করো, অঙ্কগুলো ক্লিয়ার করতে হবে। তোমার ক্যালকুলেশন দেখে এখন গেল তোমাদের ওএমআর শিটে একটা গুণ করতে দিলেই হয়ে গেল। কিন্তু এটা তো ক্যালকুলেশন দেখে 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 করতে হবে না দেখে করতে হবে। হ্যাঁ দেখেও করতে পারি, শুনেই অল ম্যানেজে হয়ে গেল। হ্যাঁ, এটা তো দেখে হ্যাঁ টুক্কা মেরে দিলেও হয়ে গেল, টুক্কা মেরে দিলে তো হয়ে গেল, আর কোনো চিন্তা নাই, দেখা গেল। কিন্তু এটাকে লিখতে হবে এ তিনটা বার, মানে আইডেন্টিক্যাল, এটাকে আইডেন্টিক্যাল বলে। হ্যাঁ বি তিনটা দাগ, মানে তিনটার জন্য এ, ওই তিনটার জন্য বি, বোঝা যাচ্ছে? সি ডি। দেখো সবাই, এ বি আগে বের করব, তারপর বিসি, তারপর সিডি। ঠিক আছে? 16 থেকে 6 বিয়োগ, -19 থেকে 7 বিয়োগ, -4 থেকে 0 বিয়োগ। বলো বোঝা গেল? এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এবার এটা 0 থেকে 16 বিয়োগ, 3 থেকে +19 মানে 22, -6 থেকে +4 মানে -। এবার সিডি, এটার থেকে এটা 2 থেকে 0, -5 থেকে -3, 10 থেকে +6, তিনটা তিনটা। বোঝা গেল সবার? হয়েছে? বুঝবো? একটু ডিটারমিন্যান্ট, তাহলে আমাদের প্ল্যাটফর্ম হয়ে যাবে। তাহলে ডিটারমিন্যান্ট মানে কি? 10 -12 -4 -16 22 -2 -8 দেখো 10, 10 এর জন্য কি 16 দুগুণে 32, 2 হাতে হলো 3, 16 দুগুণে 32 আর 3 এ 35, মাইনাসে প্লাসে মাইনাস প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস আর 2 হয়ে গেল। মাইনাসে মাইনাসে প্লাস 12, 16 দিয়ে 16, 16 দিয়ে 16 কে গুণ করলে -256 আর 2 2 এ 4 4। এবার করব -4, -4 করে 16 মাইনাসে প্লাস 6 টা 38 8 হাতে হলো 4, 8 একে 8 আর 4 এ 12, তারপর -22 দুগুণে 24। তাহলে বিয়োগ করি, 12 থেকে 6 গেলে 6, 4 থেকে 1 গেলে 3, 336। আচ্ছা প্লাস 12, এটা -252, প্লাস থেকে মাইনাস 4, 8 থেকে 4 গেলে 4, 12 থেকে 4 গেলে 8। তাহলে এটা হবে 3360, এটা 3360, এটা হবে -12, 12 দুগুণে 24 এর 4 হাতে হলো 2
5 12 60 আর 2 62, 2 হাতে হলো 6, 12 দুগুণে 24 আর 6 30, মাইনাস 4 4 এ 16 6 হাতে হলো 1, 4 আসতে 32, 1 এ 33। তাহলে 3 3 6 0, 4 6 10 এ 0 হাতে হলো 1, 3 2 এ 5 আর 1 এ 6, 3 ওটাই ভাঙতে লাগে। দুই কমন নিয়ে নিলে হ্যাঁ প্রত্যেকটা লাইন থেকে দুই কমন নিয়ে নিলে রো কলমটা কোথায় উঠে সে তোদের ব্যাপার। আচ্ছা যাই হোক। হ্যাঁ তোরা যদি কমন নিয়ে পড়িস করবি, পার্সোনাল এটা নিজস্ব চিন্তা ভাবনা, সবটা থেকে কমন নিয়ে আরো কমে যাবে। প্ল্যানা তুমি লল্লু ও প্ল্যান, ঠিক আছে সবার? তোকে নাও বন্ধ কর। 5 যে 4 কে 5/8 যে 5, ঠিক আছে? বলছে বিন্দু চারটি একতলীয়। এটাকে বলেছে একতলীয়। যার নাম একতলীয় তারই নাম সমতলিক, তারই নাম কোপ্লানার, তারই নাম সমতলিক। মনে রাখতে হবে, হ্যাঁ? তাহলে আগে এই দিক করে ফেলি। হয়েছে, দেখ 2 থেকে 4 বাদ দিলে -2, 4i থেকে 8 যে বাদ দিলে -4j, 6k থেকে 12কে বাদ দিলে -6k, ক্যাপ 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 হয়ে গেল। ঠিক, এবার BC 3i থেকে 2i বাদ দিলে একটা i, 5j থেকে 4j বাদ দিলে একটা j, 4k থেকে 6k বাদ দিলে -2k, ক্যাপ ক্যাপ ক্যাপ। CD এটা তো 5 লিখেছি, 5, হ্যাঁ? 5 থেকে 3 বাদ দিলে 2, 8 থেকে 5 বাদ দিলে 3, 5 থেকে 4 বাদ দিলে কে, ক্যাপ ক্যাপ ক্যাপ। মিলিয়ে নাও সব। রচনা হয়েছে? বুঝবো? এডি বের করেছি, বিসি বের করেছি, সিডি বের করেছি। 1 1 -2, 2 3 1, তাহলে -2 করলে 1 1 কে 1 প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 4, 1 1 কে 1 প্লাস 2 4, মাইনাস 3 1 কে 3 মাইনাস 2। দেখো বুঝলা কি না? 6 আর 1 7 14, 4 1 5, 4 5 20, মাইনাস 6, 14 6 20, মাইনাস 20 প্লাস 20 মানে 0, কি বলে 0। তার মানে এটাকে কোপ্ল্যানার বলা যেতে পারে, সমতলিক বা সমকোণীয়, যেটা বলতে এখানে I J K সমান কোণে নক, অর্থাৎ L ইকুয়াল cos থিটা বা cos আলফা দেই ইকুয়াল 1/√3 হবে। তাহলে M cos বিটা ইকুয়াল 1/√3 হবে। গামা cos L M দিয়ে দেই, গামা 1/√3। সুতরাং সমান কোণে মতো হচ্ছে যে 3টা ভেক্টর আছে, তাই না? ভেক্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন একটা ভেক্টরটা x আর y এর সঙ্গে, x এর সঙ্গে কত ডিগ্রি করে? 30 ডিগ্রি, আর y এর সঙ্গে 60 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলো কভারেজ।
অর্থাৎ 90 ডিগ্রি করতেই হবে। তাহলে এই যে ভেক্টরটা ও এটাকে পি দিয়ে দিলাম, বোঝা গেছে? এই ভেক্টরটা যে অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে। এবার আমরা টোটাল রিলেশন জানি, কি জানি? cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার এল স্কয়ার এম স্কয়ার ওটা দিয়ে এন স্কয়ার 1, এল মানে cos 30 তার স্কয়ার, cos 60 তার স্কয়ার, দেখছি এন স্কয়ার ইকুয়াল 1। আসছে ঠিকানা দেব তো 30 এর মান কত? √3/2, ঠিক কি না? √3/2 একটু বড় করে পড়ি, 1/2 n স্কয়ার ইকুয়াল 1। তার মানে 3 এর 4 1 এর 4 n স্কয়ার ইকুয়াল 1। দেখ এটাকে করলে হবে 4 বাই 4, তার মানে 1 হবে 1 1 কেটে 0, তাহলে n ইকুয়াল টু 0। বোঝা গেছে? তাহলে n মানে কি? cos n মানে বিটা cos আলফা cos বিটা cos গামা। আমি n স্কয়ার বাদ দিয়ে cos গামাও দিতে পারি। তাহলে এখানে যখন মান বসিয়েছি এখানে cos স্কয়ার গামা দিন। কি বোঝা গেছে? cos স্কয়ার গামা, তাহলে cos স্কয়ার গামা, তাহলে cos গামা, তাহলে cos গামা ইকুয়াল টু cos পাই বাই 2 এর মান 0, তাহলে গামা ইকুয়াল টু পাই বাই 2। ম্যাথটা কি বলেছে? ভিডিআই তাই দিয়েছি না, ও জে হাই ক্যাপ ক্যাপ ক্যাপ, কোণের মান। এর প্রত্যেকটার সঙ্গে কোণের মান, ও এক্স এর সঙ্গে কোণের মান, ওয়াই ও ওয়াই এর সঙ্গে কোণের মান, ও জেড এর সঙ্গে। তাহলে ও এক্স এর সঙ্গে কোণের মান মানে এল, এল ইকুয়াল 3/√, তাহলে 3 লিখে 9 4 4 ষোলো, 25 25 50, তাহলে 5 5 2, তার মানে 5√2, হ্যাঁ কি না? হচ্ছে তাহলে এটার মানে কি? আমি যদি এটাকে আরো করি cos থিটা, তার মানে আলফা ইকুয়াল টু cos ইনভার্স 3/5, এই ফর্মে আনতে হবে। কোণের মান চেয়েছে। তারপর m ইকুয়াল টু cos বিটা 4/5√2, বিটা ইকুয়াল টু cos ইনভার্স। তারপর n ইকুয়াল টু cos গামা, cos গামা কি হবে? 5/5√2, গামা ইকুয়াল টু cos ইনভার্স 5/5√2। 0 0 মাইনাস, যখন ঋণাত্মক দিক ঋণাত্মক দিকে ভাবি, খালি মাইনাস হয়ে যাবে না? মাইনাস। আমরা ভেক্টর অ্যানালাইসিসে চলেছি। আজকে যোগ বিয়োগ, পজিশন ভেক্টর, কোপ্ল্যানার, কোলিনিয়ার, ডিটারমিন্যান্ট, প্যারালাল সবকিছু আমরা শর্ট প্রসেস, শর্ট ট্রিক্স আলোচনা করলাম। সামনে তোমাদের আবার বোর্ড এক্সাম আছে। বোর্ড এক্সামের আগে আমরা চেষ্টা করব আমাদের ম্যাথমেটিক্সের পক্ষ থেকে শর্ট ট্রিক্স দেওয়ার এবং লাইভ দেওয়ার চেষ্টা করব। তাই খুব তাড়াতাড়ি করে সিলেবাসটা উঠানোর চেষ্টা করছি। তোমরা আমাদের লাইভ দেখতে থাকো, আমাদের চ্যানেল দেখতে থাকো, তোমরা অনেক উপকৃত হবে। তোমাদের যদি মনে হয় আমাদের চ্যানেলটা ভালো কিছু করছি, তাহলে তোমরা প্রয়োজন হলে সাবস্ক্রাইব লাইক করতে পারো, শেয়ার। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের উপকারে লাগবে। আজকে এই দুটো সবাই ভালো থাকো।